নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত মুখার্জি। আপনারা দেখছেন জয়কালী নার্সারি। বন্ধুরা, আজকে যে ভিডিও আমি অনেক দিন পরে আপনাদের সামনে আজকে এসেছি আমাদের জয়কালী নার্সারি চ্যানেল পক্ষ থেকে। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো হচ্ছে এই গরমের ভেতরে গাছ আপনারা কিভাবে রাখছেন এবং সেই গাছগুলো কিভাবে মেনটেন করবেন, যেহেতু অনেক দিন কাল যাবৎ বৃষ্টির দেখা কোনো নেই। আর সেটা তো একটা ব্যাপার। আর সার অথবা গাছের যে মেডিসিনগুলো আপনারা প্রয়োগ করছেন সেটা কিভাবে করবেন, সব কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের ভিডিওর সামনে আমরা আলোচনা করব। প্রথমত আপনারা যে গাছ আজকে দেখাবো সেটা হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্ট। হ্যাঙ্গিং প্ল্যান্টের এগুলো পরিচিতি গাছ, যেমন স্পাইডার, এটা একটা গাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে গরমের একদম মানে কি বলতে গেলে একদম এই যে প্রচণ্ড যে উত্তাপ চলছে গরমের, এইগুলোতে আপনারা ভিডিও একদম মানে গাছ আপনারা যেখানে খুশি করতে পারবেন। অত্যাধিক রোদ পেলেও কোনো ব্যাপার নেই, খুব সুন্দর থাকবে। তবে সবসময় চেষ্টা করবেন 80% রোদ, 20% ছায়া, যেহেতু প্রচণ্ড রোদের তাপ ওই কারণে। আর মাঝে মাঝে আপনারা গাছে মানে সন্ধ্যাকালীন অবস্থায় আপনারা এনপিকে ব্যালেন্স স্প্রে করতে পারবেন, অসুবিধা নেই। আর জলটা দেখবেন দুবেলা দেওয়ার জন্যে। আচ্ছা, সেগুলো আমি মেনটেনেন্সের ব্যাপার যেগুলো আছে সেগুলো আমি একটু পরে আপনাদের ভিডিওতে আসছি। আর ভিডিওতে আমি আজকে কিছু হ্যাঙ্গিং আর কিছু ইনডোর প্ল্যান্টস আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, ভিডিওতে আমরা এই মুহূর্তে যে গাছটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যাকটাস প্রজাতির গাছ। এটাকে আমরা ইউফোরবিয়া নামে পরিচিতি। এই গাছটা সাধারণত আপনারা একদম খুব প্রচণ্ড রোদে থাকতে পারেন এবং শীতকালেও থাকে, খুব ভালো থাকে গাছগুলো। বিনা যত্নেই খুব সুন্দর দেখতে লাগে। আর একটা ফুল হয়, ফুলটার কালার সাদা। সেটা গাছটা আরেকটু বড় না হলে আমরা দেখতে পাবো না। আর গাছটার যত্ন তেমন কিছুই নয়, শুধু মাঝে মাঝে একটু এনপিকে ব্যালেন্স আপনারা স্প্রে করুন। আর এইরকম টানা রৌদ্রে আপনারা গাছগুলোকে রাখুন, দেখবেন সুন্দর থাকবে। আর মাঝে মাঝে আপনারা গাছের নিচেই যে মাটিটা হয় সেই মাটিটা একটু আগলা করে দিন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে জলটা আপনারা দিচ্ছেন, যেহেতু ক্যাকটাস প্রজাতির গাছ, জলটা যেটা দিচ্ছেন সেটা কোনোভাবে আপনার গাছে এফেক্ট হচ্ছে কিনা এবং গাছ পচে যাচ্ছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা তো সবাই কম বেশি চেনেন ডিসাইডিয়া, আপনারা গ্রিন ভ্যারাইটি এটা দেখতে পাচ্ছেন। মেনটেনেন্স একদম কিছুই নেই, সামান্য একটু মেনটেনেন্স। স্প্রে আপনারা ওই একই এনপিকে ব্যালেন্স আপনারা স্প্রে করতে পারবেন। আর এটা ওয়ান্ডারিং জিওর যে ভায়োলেট ভ্যারাইটিটা, এগুলো একদম মানে লো মেনটেনেন্সের যে হ্যাঙ্গিং সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো একদম রোদ একদম ছায়াতে গেলেও কিছু হয় না, একদম সুন্দর থাকে। আর দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কেমন আসছে। শুধু সকালবেলা করে একবার করে ভর্তি করে জল পরিয়ে দেবেন। বন্ধুরা, হোয়াইট প্রিন্সেস এর আগে আমাদের ভিডিওতে বড় গাছের ছবি দেখেছি, আমাদের কাছে ছোট গাছ অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা ভিডিওতে সেটা দেখতে পাচ্ছেন। ফিলোডেন্ড্রন হোয়াইট প্রিন্সেস, যেটা একদম ছায়া আপনাদের ঘরের মধ্যে থাকবে। আর পাতাগুলো হোয়াইট আর সবুজের মধ্যে একটা ভেরিয়েশন আসে। আর এটাকে আপনারা একটু রোদ একটু ছায়াতে আপনারা রাখলে খুবই ভালো হয়। আর মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, আর তার মধ্যে মধ্যে আপনারা এনপিকে ব্যালেন্স স্প্রে করবেন। আর এগুলো আমাদের অনলাইন পরিষেবা আছে, আপনারা সবাই কম বেশি জানেন। আর যারা জানেন না, অবশ্যই অপরের যে স্ক্রিনের যে নাম্বারটা ভাসছে ওই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করুন। যদি আপনাদের কোনো গাছ পছন্দ হয়ে থাকে সেটাকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। আর আমরা আপনাদের কাছে অ্যাড্রেস দিয়ে পাঠাবেন অবশ্যই, তাহলে সেটা কত চার্জ লাগবে, গাছের কত দাম, সমস্ত কিছু আমরা ডিটেলস আপনার হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আচ্ছা, ইনডোর প্ল্যান্টস যেহেতু আমি প্রথম থেকেই দেখাচ্ছি, সেটা তার মধ্যে নতুনত্ব, এই নতুনত্ব না, এখনই সব জায়গায় অ্যাভেলেবেল, তবে এটাকে একটু নতুনত্ব আছে। বুলম্যাক্স ভেরিকেটেড, যেটা সাদা আর সবুজের, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এর পাতাটা অনেকটাই বড় বড় হয়। আর আমি হোয়াইট প্রিন্সেসের যে মেনটেনেন্সটা বললাম, অবশ্যই ওই মেনটেনেন্সটা ফলো করুন, তাহলে এই গাছগুলো দেখবেন একদম সেম ক্যাটাগরি, একদম ওইভাবেই থাকবে। অবশ্যই গরমের সময় জলটা যেটা লক্ষ্য রাখবেন, ইনডোর প্ল্যান্টসে দেখুন জল তো তেমন লাগছে না। যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একদিন দুদিন ছাড়া ছাড়া জল দিতে হয়। কিন্তু অবশ্যই আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন যে
এই যে মাটির যে মিডিয়াটা আঙুল দিয়ে একটু চেপে দেখবেন যে রস আসছে কিনা। যদি দেখছেন রস নেই মিডিয়াতে, তাহলে অবশ্যই আপনারা জল দেবেন। আর ফাঙ্গিসাইড আপনারা 15 দিন 20 দিন অন্তর অন্তর স্প্রে করতে থাকুন, কেন হিমিউনিটি বাড়ার কারণে যে কোনো দিন যে কোনো সময় গাছের পাতাতে ফাঙ্গাস লাগছে এবং সে পাতাগুলো ঝরতে থাকে। যদি 15 দিন অন্তর অন্তর আপনারা পাউডার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করেন, তার মধ্যে আপনারা এনপিকে ব্যালেন্স আপনারা স্প্রে করতে থাকুন। গাছের গ্রোথ দেখবেন খুব সুন্দর থাকবে, তরতাজা থাকবে এবং ফ্রেশ থাকবে। ফাইকাস রেডিক্যান্স এর আগে যেটা গ্রিন পাতা আপনাদের ভিডিওতে দেখিয়েছি, লাস্ট ভিডিওতে ফাইকাস রেডিক্যান্সের এটা ভেরিয়েশন পাতা দেখতে পাচ্ছেন। এর হ্যাঙ্গিংটা খুব সুন্দর হয় এবং খুব ঝাপড়া হয়ে যায়। যত দিন যেতে থাকবে দেখুন সব নতুন পাতা গাছে আসতে আরম্ভ হয়েছে। গোড়ায় 14-35 যে দানা হয় সেটা আপনারা গোড়ায় 2-1 ছড়িয়ে দিতে পারবেন। আর অল্প আলোতে এরা থাকবে, একদম ডিরেক্ট সানলাইট এরা পছন্দ করে না। আর অবশ্যই কনস্ট্যান্ট যে বৃষ্টিগুলো আপনারা পান সেই বৃষ্টির জল থেকে এদের বাঁচিয়ে রাখবেন, নাহলে সব পাতা এরা ফেলে দিয়ে আবার ন্যাড়া হয়ে যাবে। ওই বৃষ্টি মানে একদম কনস্ট্যান্ট যে বৃষ্টি হতেই ছিল, নিম্নচাপের বৃষ্টি, সেগুলো থেকে বাঁচিয়ে রাখবেন। গাছ দেখবেন সুন্দর থাকবে, তরতাজা থাকবে। আর এর প্রচুর স্টক আছে, আপনারা আবার বলছি অনলাইনে আমাদের অ্যাভেলেবেল আছে। অনলাইনে আমাদের নাম্বারে যোগাযোগ করুন, আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে হোয়ার অনেক প্রজাতি আমাদের কাছে হয়। এই গাছটাকে আমার ভালো লাগলো, ওই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটাতে আপনারা পেয়ে যাবেন মিনিমাম 7টা থেকে 8টা ভ্যারাইটি হোয়ার। আর হোয়ার নতুন করে মেনটেনেন্স বলার কিছু নেই, এনপিকে আপনারা মাঝে মাঝে স্প্রে করুন। আর গোড়ায় যদি একটু ডিএপির দানা দিতে পারেন তো খুবই ভালো। আর ফাঙ্গাসাইড তো আমি বলে থাকি যে 15 দিন 20 দিন অন্তর অন্তর পড়ন্ত রোদে গরমের সময় আর শীতের সময় একদম টানা রোদে ফাঙ্গাসাইড আপনারা ইউজ করুন। আচ্ছা, সিঙ্গুনিয়াম লোকাল গাছ সবাই জানে, কিন্তু আমি এই ভ্যারাইটিটা চোখে লাগার মতন হয়। এটা ভার্টিক্যাল গার্ডেন অথবা আপনার বাড়ির যে কোনো প্রান্তে, মানে ইনডোরের প্রান্তে আপনারা লাগাতে পারেন। এটা সিঙ্গুনিয়াম কিটক্যাট ভ্যারাইটি আমরা বলি। এটা খুবই সুন্দর দেখতে হয় এবং বুশি যত হতে থাকবে। এটা সবে চারা গাছ আমরা মেনটেন করে তৈরি করছি, আপনারা অবশ্যই নিয়ে যেতে পারেন। এইগুলো দেখুন, এগুলো ফ্রি মেনটেনেন্সের গাছ। এগুলো আপনারা এমনি অযত্নে রাখলে খুব সুন্দর হয়, এতে বেশি মেনটেনেন্স লাগে না। মাঝে মাঝে আপনারা যে কোনো নাইট্রোজেন জাতীয় স্প্রে আপনারা এতে করতে পারবেন। আর অবশ্যই একদম ছায়াতে রাখতে পারবেন এবং মিডিয়াম ছায়াতে রাখতে পারেন, কিন্তু টানা রৌদ্রে রাখলেই গাছ পুড়ে যাবে। এটা তো মানে স্বাভাবিক, যেহেতু ইনডোর প্ল্যান্টস। আর মেনটেনেন্স কিছুই নেই, ফ্রি মেনটেনেন্স গাছ। আর অনলাইনে আমি আবার বলছি, আপনারা অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা অনলাইনে এই গাছগুলো সব কিছুই পেয়ে যাবেন। আর একটা ভিডিওতে সব কিছু গাছ দেখানো সম্ভব হয় না, আপনারা প্রত্যেক দিনের ভিডিও আমাদেরকে দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে আর শেয়ার করবেন। এরপরে যে গাছটা আমরা দেখাবো সেটা হচ্ছে এটা ফিলোর একটা ভ্যারাইটি। এটা আপনারা একদম মানে সিঙ্গুনিয়ামের মতনই ফ্রি মেনটেনেন্স। যত দিন যাবে এর এই ডগাগুলো লাল হতে থাকবে আর পাতাগুলো অনেক বড় বড় হয়ে যাবে। সময় সময় এসে গাছগুলোকে চেঞ্জ করে থাকবেন, পাতা অটোমেটিক্যালি বড় হতে থাকবে, গাছ বড় হতে থাকবে। আর মেনটেনেন্স একদম ফ্রি। যেহেতু একটু রোদের তাপ বেশি, প্রচণ্ড গরম, সেহেতু আপনারা এই গাছগুলো, মানে এই যে গাছগুলো ফিলোর যে ভ্যারাইটিগুলো, এইগুলোকে একটু ময়েস্টার জায়গায় রাখুন, তাহলে গাছগুলো সুন্দর থাকবে, ভালো থাকবে। আর মাঝে মাঝে আপনারা, আমি বলছি যেটা, মাঝে মাঝে এনপিকে স্প্রে করুন আর ফাঙ্গিসাইড স্প্রে করুন, গাছ তরতাজা সবুজ থাকবে। আচ্ছা, ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে গরমে কিভাবে আউটডোর প্ল্যান্টস আপনারা রাখবেন। গরমে আপনারা আউটডোর প্ল্যান্টস আপনারা কিভাবে রাখবেন, সেটা হচ্ছে প্রথমেই সকালবেলা আপনারা একটা টাইম জল দিন, সূর্য ওঠার আগে, অথবা সকাল 6টা 6:30 নাগাদ যখন সূর্য সবে সবে উঠছে তখন একবার করে জল দিন। আর সন্ধ্যা হওয়ার সময় আপনারা গাছগুলো একবার লক্ষ্য রাখবেন যে কোন কোন গাছ পাতা নুইয়ে দিচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, সে গাছগুলোকে তাহলে একটু একটু করে জল দিয়ে দেবেন। অবশ্যই 10 দিন 15 দিন অন্তর অন্তর গাছের টবগুলোকে উল্টে দেখবেন, গাছের যে নিচে টবের যে নিচে যে ছিদ্রগুলো থাকে সেগুলো পরিষ্কার হচ্ছে কিনা। মানে সেইগুলো যদি না পরিষ্কার থাকে তাহলে আপনার জল পাসিং লাইন ঠিকঠাক নেই। জল যেই দিচ্ছেন, যদি জল 1 ঘন্টা 2 ঘন্টার বেশি নামছে না, তখনই সঙ্গে সঙ্গে সেই ছিদ্রগুলোকে শক্ত কোনো জিনিস দিয়ে পরিষ্কার করে দিন। তাহলে দেখবেন যে জলগুলো পরিষ্কার বেরিয়ে যাচ্ছে, যতটা লাগার ততটা লাগছে। আর
বাকি জলটা বেরিয়ে যাচ্ছে, তখন করে কী হবে, আপনার গাছগুলো সুস্থ এবং সবল থাকবে। আর যতক্ষণ কি চেষ্টা করবেন যে আপনারা প্লাস্টিকের টব আউটডোরে অ্যাভয়েড করুন, সেই জায়গায় মাটির টব আপনারা ইউজ করুন। আর সার বলতে গেলে এক্ষুনি কিচ্ছু সার দিতে হবে না। যদি কিছু সার যদি গাছে লাগছে, একদমই না দিলে চলে যাবে না, তাহলে সেই জায়গায় আপনারা একটু ভার্মি কম্পোস্ট ইউজ করুন। যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন আমরা মানে আমাদের জয়কালীর তরফ থেকে আমাদের রেকমেন্ড করছি যে সার আপনারা দেবেন না গাছে। আর স্প্রে যদি করেন, হালকা কোনো একটা মেডিসিন তেল, যেরকম ওস্তাদ, রোগার, এরকম জাতীয় কোনো তেল আপনারা এই স্প্রে করুন, গাছ দেখবেন সুস্থ থাকবে, ভালো থাকবে। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন।